নমস্কার, মিষ্টি বন্ধনে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা শুরু করেছি সকালের জলখাবার দিয়ে। তো জলখাবারে বানাবো নারকেল দিয়ে পরোটা। তো সেটাই বানানোর জন্য আটা মেখে নিচ্ছিলাম। আর এই নাস্তাটা আমার মেয়ে খুবই পছন্দ করে, বিশেষ করে বড় মেয়ে, তাই বানাচ্ছি সকালের দিক করে। আর ও আজই সকালেই খাবে বলেছিল, তো সেই কারণে। আর তারপর আমরা খাবো মুড়ি দিয়ে মুড়ি, তাই ওখানে ঘুগনি বসিয়েছিলাম। আর এই দেখুন, আমি নারকেলটা আগের দিন থেকে কুড়ে রেখেছিলাম, কেন কি সকালে খুব একটা সময় তো পাওয়া যায় না, দুজনকে খাওয়ানো রয়েছে, সব কিছু একা হাতেই করতে হয়, তাই। তো তারপরে এখানে ঘুগনি বানানোর জন্য আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম, সাথে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর টমেটো। এখানে ঘুগনির জন্য যে মটর আর আলু সেদ্ধ একসাথেই দিয়ে দিয়েছিলাম, তো সেটা সেদ্ধ হয়ে গেছে। আর তারপর এখানে দেখুন লেচি করে নিচ্ছি, এইভাবে লেচি করে নিচ্ছি। খুব বেশি হবে না, আমরা দু একটা করে খাবো, আর সবাইয়ের তো আর হবে না এগুলোতে, তাই অল্প করেই হচ্ছে। আর এই জলখাবারটা খেতে খুবই ভালো লাগে, একবার বানিয়েও আপনারা খেয়ে দেখতে পারেন। আমার মেয়ে মিষ্টি বিশেষ পছন্দ করে না, তাই অল্প করে চিনি দিলাম। আর এটা খুব ভালো করে মেখে নেব। তারপর রুটিগুলোকে বেলে তার মধ্যে দিয়ে ভেজে নেব। আর এইভাবে না আমরা নারকেলের কে ভেজেও করতে পারি। আর যে চাল দিয়ে যে বানানো হয়, পাটিসাপটা করা হয়, তো সেই রকমই ধরনের। আর সেটা যেহেতু চাল দিয়ে খেলে একটু অন্যরকম লাগে, আর এটা করেছি ওরা যেহেতু বাচ্চারা খাবে, তাই এটা আমরা আটা দিয়ে বানিয়েছি। যে কোনো পিঠেই বলুন কিংবা এরকম জিনিস বানাতে কিন্তু মানে শীতকালেই বেশি ভালো লাগে। আর এখন যেহেতু শীতের সময়, সেহেতু এগুলো তো আরও বেশি ভালো লাগে, কেন কি আর আমরা যেখানে থাকি সেখানে তো খুব একটা শীত পড়ে না, খুব একটা মানে শীতই পড়ে না। এই বছর তবুও একটু হালকা পড়েছে, কিন্তু তবুও পাখা সবসময়ই চালাতে হয়, মানে ফ্যান অন করেই রাখতে হয়। আর দেশে তো প্রচণ্ড ঠান্ডা, দেশে মানে ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, ওখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন ঠান্ডা পড়েছে। আর এখানে মজার বিষয় যেটা, যে শীতকাল বলে কিছু বোঝাই যায় না। আর এখানে শীতকালে কোনো সোয়েটারও ব্যবহার করতে হয় না, আর কম্বলও ঢাকা দিতে হয় না, উল্টে রাত্রিতে পাখা চালাতে হয়। আর সেই কারণে এখানে ঠান্ডাটা বেশ ভালোই লাগে, মানে নয় শীত নয় গরম যেটাকে বলে। কিন্তু গরমকালে কিন্তু প্রচণ্ড গরম পড়ে এখানে, অত্যাধিক। আর সেই কারণে শীতকালটা একটু ভালো লাগে, কেন কি খুব তো আর গরম লাগে না, আর খুব ঠান্ডাও লাগে না। আর দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দুটো বানানো হয়ে গেছে, তো এগুলোই ভাজতে বসিয়ে দেব। তারপর আস্তে আস্তে করতে থাকবো বাকিগুলো, কেন মেয়ে তো স্কুলে যাবে, মানে সেন্টারে, তো সেই কারণে ও আগে খেয়ে যাবে। তো দুটো বসিয়ে দিই, তারপর বাকিগুলো করব। আর আপনারা দেখে অবশ্যই বুঝতেই পারছেন যে কেমন বানিয়েছি। আর এটা একবার বানিয়ে দেখবেন, সত্যি খুব অসাধারণ লাগে। এই দেখুন, শেপটা আমি এইভাবে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আর তারপর কড়াই বসিয়ে দিয়েছি, তো এতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। কি দুটো চাই? কি করবে এটা? আর আমার মেয়ে তো এখানে প্লেট নিয়ে ঘোরাঘুরি করছে রীতিমতো, তো ও বলছে আমাকে দুটো চাই, কিন্তু দুটো আদেও খেতে পারবে না, কিন্তু মানে এতটাই ওর পছন্দের, তো সেই কারণে বলছে যে ও দুটো চাই। তো সেই কারণে প্লেট নিয়ে আগে ভাগে দাঁড়িয়ে রয়েছে, যখনই ভাজা হয়ে যাবে ওকে দিয়ে দিতে হবে। আর দেখুন, পুরো দুদিকটা লালভাবে ভেজে নিয়েছি। এরপর অল্প একটু তেল কিংবা ঘি আপনাদের পছন্দ মতো ইউজ করবেন, আমি একটু তেলই দিলাম। তো তেল দিয়ে আর একটু ভেজে নেব, দিয়ে তারপর তুলে নেব। ব্যাস, মোটামুটি আমার ভাজা কমপ্লিট। তো ওকে এখন দিয়ে দিই, তারপর বাকিগুলো করে নেব।
তো ও একদম প্লেট নিয়ে রেডি। ওকে কেটেই দিয়ে দিলাম হাফ করে, কারণ ভেতরে যেহেতু গরম রয়েছে ঠান্ডা হতে টাইম লাগবে। আর বাকিগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর এই দেখুন প্রায় 3টে ভাজা হয়ে গেছে। বেশ খাওয়া দাওয়া করে তারপর বাকি কাজগুলো হবে। আর তার আগে মেয়েকে দিয়ে আসবো স্কুলে, ওর টিফিন দিয়ে দিচ্ছি ব্যাগে। স্কুলে ভাত খাওয়াই কিন্তু ও টিফিনই খায়। চলুন তাহলে ওকে স্কুলে দিয়ে আসি। আর আজ ভিডিওটা যেই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না। চলুন তাহলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব আপনাদের সামনে। আপনাদের সাপোর্ট ছাড়া তো এগোনো একদমই অসম্ভব, তাই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও দিতে আমি উৎসাহিত হতে পারি। চলুন তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।